আচ্ছা, আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। আমাদের চলছে বাক্যের রূপান্তর, এক বাক্য থেকে আর এক বাক্যের রূপান্তর। আজকে আমরা শিখবো পজিটিভ টু নেগেটিভ, অর্থাৎ হ্যাঁ বোধক বাক্য থেকে না বোধক বাক্যের রূপান্তর। তবে এই ক্ষেত্রে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, পজিটিভ থেকে নেগেটিভ করার সময় বা না বাচক করার সময়, হ্যাঁ বাচক থেকে না বাচক করার সময় বাক্যের মানে কিন্তু এক থাকবে। তোমরা যদি বলো স্যার কিভাবে বাক্যের মানে এক থাকবে, মনে করো কোনো ছেলে, বললাম ছেলেটি লম্বা, তাহলে এর নাবাচক করার সময় বা নেগেটিভ করার সময় আমরা কিভাবে লিখব যে ছেলেটি খাটো নয়, তার মানে লম্বা, অর্থাৎ মানেটা একই থাকবে। আমি যদি বলি মেয়েটি ফর্সা, তাহলে তার নেগেটিভ করার সময় হবে মেয়েটি কালো নয়, তার মানে মেয়েটি ফর্সা। আমি যদি বলি বাড়িটি বড়, তাহলে আমি যদি নেগেটিভ করি বাড়িটি ছোট নয়, তার মানে বাড়িটি বড়। এইভাবে বাক্যের মানে যেন এক থাকে পজিটিভ থেকে নেগেটিভ করার সময়, এটা আমাদের মনে রাখতে হবে। পজিটিভ থেকে নেগেটিভ করার সময় বেশ কয়েকটি নিয়মে করা হয়। আজকে আমরা দুটো নিয়ম শেখাবো। একটা বিপরীত শব্দ যোগে কিভাবে পজিটিভ থেকে নেগেটিভ করা হয়, ঠিক আছে, সেটা আজকে আমরা দেখে নিই। প্রথম যে উদাহরণটি রয়েছে যে হি গেটস আপ আর্লি, মানে সে সকাল সকাল ওঠে, তার মানেটা কি? সে লেট করে ওঠে না, সেইটাই লেখা আছে এখানে। বাংলাটা বোঝো যে হি গেটস আপ আর্লি, সে সকাল সকাল ওঠে, তার মানে কি? হি ডাজ নট গেট আপ লেট, সে দেরি করে ওঠে না। এই আর্লির বিপরীত শব্দ লেট আমরা বিপরীত শব্দ যোগে পজিটিভ থেকে নেগেটিভ করছি আজকে। ইট ইজ ইম্পসিবল, এটা অসম্ভব, তার মানে কি? এটা সম্ভব নয়। ইট ইজ নট পসিবল, দেখো কি সহজ। এভরিবডি উইল অ্যাডমিট ইট, অ্যাডমিট মানে এখানে স্বীকার করা, মানে প্রত্যেকেই এটা স্বীকার করবে, যেমন দোষ স্বীকার করা এরকম। এভরিবডি উইল অ্যাডমিট ইট, তাহলে এভরিবডি থাকলে নো বডি দিয়ে করতে হবে। নো বডি উইল ডিনাই ইট, দেখো অ্যাডমিটের বিপরীত শব্দ ডিনাই, এভরিবডি নো বডি, নেগেটিভ সেন্সে নো বডি লিখতে হয়। তাহলে এভরিবডি উইল অ্যাডমিট ইট, এই ধরনের বাক্য থাকলে নো বডি দিয়ে করবা। নো বডি উইল ডিনাই ইট মানে কেউ এটা অস্বীকার করবে না, তার মানে কি? সবাই এটা স্বীকার করবে, সেটাই লেখা আছে। আমি আগেই বলেছি যে পজিটিভ থেকে নেগেটিভ করতে গেলে বাক্য দুটির মানে একই বোঝাবে, এটা কিন্তু আগে ভালো করে মাথায় ঢুকে নিতে হবে। আমি আগেই বাংলা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিয়েছি। শি ইজ গিল্টি, সে দোষী, তার মানে কি? সে নির্দোষ, সে নির্দোষ নয়। শি ইজ নট ইনোসেন্ট, শি ইজ নট ইনোসেন্ট, গিল্টির বিপরীত শব্দ হচ্ছে ইনোসেন্ট, তাহলে নট ইনোসেন্ট মানে সে নির্দোষ নয়, তার মানে সে দোষী। অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, সবসময় সত্যি কথা বলবে, তাহলে অলওয়েজ থাকলেই নেভার দিয়ে নেগেটিভ করতে হয়। নেভার টেল এ লাই, কখনো মিথ্যা কথা বলবে না, তার মানে কি? সবসময় সত্য কথা বলবে। হি ইজ ডাউটফুল, সে সন্দেহপ্রবণ, মানে সে মানে শিওর নয় কোনো বিষয়ে, তাহলে হি ইজ নট শিওর, এটা হচ্ছে উত্তর। আই অ্যাম কনফিডেন্ট, আমি আত্মবিশ্বাসী, তার মানে কি? আমি আত্মবিশ্বাসীন নই। আই অ্যাম নট ডিফিডেন্ট, আই অ্যাম নট ডিফিডেন্ট, এগুলো বিপরীত শব্দ যোগে করছি। ইট ইজ এ গ্রেট অ্যাচিভমেন্ট, এটা একটা বিরাট বড় পাওনা বা প্রাপ্তি, তাহলে এটা কোনো ছোটোখাটো পাওনা নয়, আমরা এরকম করে লিখব। তাহলে ইট ইজ নট এ মিন অ্যাচিভমেন্ট, ইট ইজ নট এ মিন অ্যাচিভমেন্ট, তাহলে ইট ইজ এ গ্রেট অ্যাচিভমেন্ট, তার মানেটা কি? ইট ইজ নট এ মিন অ্যাচিভমেন্ট, এটা কোনো ছোটোখাটো পাওনা নয়। ইট ইজ এ গ্রেট অ্যাচিভমেন্ট মানে মানেটা কি? অ্যাচিভমেন্ট মানে প্রাপ্তি, এটা একটা বিরাট বড় পাওনা আমরা বলি না, তার মানে কি? এটা কোনো ছোটোখাটো পাওনা নয়। আমরা নেগেটিভও করছি, বাক্যের মানেটাও এক থাকছে। এরপরে যেটা রয়েছে ম্যান ইজ মোর্টাল, মানুষ হয় মরণশীল, তার মানে কি? নো ম্যান ইজ ইমমোর্টাল, মানে কোনো মানুষই অমর নয়, একই ব্যাপার। পরে লেখা আছে মাইন্ড ইওর লেসন, তোমার লেসনে মন দাও, তোমার পড়াশোনাতে মন দাও, তাহলে উত্তরটা কি হবে? ডু নট নেগলেক্ট ইওর লেসন, তোমার লেসন বা পাঠকে বা পড়াশোনাকে নেগলেক্ট করো না, মানে অবজ্ঞা করো না। তাহলে আমাদের বিপরীত শব্দ যোগে পজিটিভ থেকে নেগেটিভ আমরা শিখে গেলাম। বিপরীত শব্দ যোগে তোমরা এই উদাহরণগুলি প্রত্যেকটা লিখে নেবে, লিখে নিয়ে প্র্যাকটিস করবে,
বিশেষ করে ক্লাস 7, 8, 9, 10 এদের পক্ষে এই গ্রামারগুলি খুবই ইম্পর্টেন্ট। এগুলি শিখলে একমাত্র তুমিই পারবে, আর কেউ পারবে না। এরপরে আর একটা নিয়ম আছে নেগেটিভ থেকে পজিটিভ করার, আরও অনেক নিয়ম আছে, আজকে দুটো নিয়ম করাবো। ডবল নেগেটিভ দিয়ে কিভাবে এই পজিটিভ থেকে নেগেটিভ করতে হয়। পরেরটা লেখা আছে, দেখো লেখা আছে, এবার নিয়ম কিন্তু আলাদা। আই ক্যান ডু ইট, আমি এটা করতে পারি। তাহলে আমরা কিভাবে বলবো যে এরকম নয় যে এটা আমরা করতে পারি না, এরকম করে হবে। তার মানে কি হবে, ইট ইজ নট দ্যাট, ইট ইজ নট দ্যাট আই ক্যান নট ডু ইট। শি ইজ ডাউটফুল, সে সন্দেহপ্রবণ। তার মানে কি, সে সন্দেহ ছাড়া থাকে না। দেখো তাই লেখা আছে, শি ইজ নট উইদাউট ডাউট, শি ইজ নট উইদাউট ডাউট। তারপর লেখা আছে শি ওয়াজ উইলিং, তার ইচ্ছা ছিল। তাহলে ইট ইজ নট দ্যাট শি ওয়াজ নট উইলিং, এটা নয় যে তার ইচ্ছা ছিল না। তাহলে হি ট্রাইড এভরি পসিবল প্ল্যান, হি ট্রাইড সে চেষ্টা করেছিল, সমস্ত প্ল্যান সে যতটা সম্ভব সে চেষ্টা করেছিল। তার মানে কি, সে কোনো প্ল্যানকেই ছাড়েনি, তাই না? তাহলে হি লেফট নো পসিবল প্ল্যান আনট্রাইড। ট্রাইড আনট্রাইড আমি বলেছি আগেই, ডবল নেগেটিভ, এটার বিপরীত শব্দ করা হয়েছে। তার মানে কি, ভালো করে বাংলাটা বোঝো, হি লেফট নো পসিবল প্ল্যান আনট্রাইড, অর্থাৎ সে কোনো প্ল্যানকেই চেষ্টা না করে ছাড়েনি। আবার বলছি, হি ট্রাইড সে চেষ্টা করেছিল এভরি পসিবল প্ল্যান, তাহলে নো পসিবল প্ল্যান হবে, আনট্রাইড, ট্রাইড এর বিপরীত শব্দ। লিখে নাও, লিখে নিয়ে প্র্যাকটিস করো। আই অ্যান্সার্ড অল দ্য কোশ্চেন্স, আমি সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছিলাম। তার মানে এটা কি, আমি কোনো প্রশ্নকেই ছাড়িনি উত্তর করতে, তাই লেখা আছে এখানে। আই লেফট নো কোশ্চেন, আমি কোনো প্রশ্নকেই ছাড়িনি আনঅ্যান্সার্ড, উত্তর দিতে। আই লেফট নো কোশ্চেন আনঅ্যান্সার্ড, আই লেফট নো কোশ্চেন আনঅ্যান্সার্ড। হি উইটনেসড ইট, সেটা সাক্ষী ছিল। তাহলে হি ডিড নট ফেল টু উইটনেস ইট, হি ডিড নট ফেল টু উইটনেস ইট, সে এটা সাক্ষ্য দিতে ব্যর্থ হয়নি। এভরি মাদার লাভস হার বেবি, প্রত্যেক মা তার সন্তানকে ভালোবাসে। তার মানে আমরা এভাবে লিখতে পারি যে কোনো মা এমন নেই যে তার মাকে, তার সন্তানকে সে ভালোবাসে না। তাহলে দেয়ার ইজ নো মাদার হু ডাজ নট লাভ হার বেবি, দেয়ার ইজ নো মাদার, তার মানে এভরি মাদার, দেয়ার ইজ নো মাদার মানে এভরি মাদার, দেয়ার ইজ নো মাদার হু ডাজ নট লাভ হার বেবি, মানে এমন কোনো মা নেই যে তার সন্তানকে ভালোবাসে না। তার মানে কি, যে প্রত্যেক মাই তার সন্তানকে ভালোবাসে। ওই যে বলেছিলাম যে নেগেটিভ থেকে পজিটিভ, এই পজিটিভ থেকে নেগেটিভ করার সময় বাক্যের মানের কিন্তু কোনো চেঞ্জ হবে না। এভরি মাদার লাভস হার বেবি, তার মানে দেয়ার ইজ নো মাদার হু ডাজ নট লাভ হার বেবি। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, এগুলা লিখে নাও, প্র্যাকটিস করো। এভরিবডি অ্যাপ্লুডেড দ্য ব্যাটসম্যান, তার মানে কি, ও সে একইভাবে আগের মতোই। দেয়ার ইজ নো বডি হু ডিড নট অ্যাপ্লুড দ্য ব্যাটসম্যান, একই রকম ভাবে আগেরটার মতোই। ইট ইজ ইজি, এটা খুব সহজ, এটা খুবই সহজ। ইট ইজ ইজি, তার মানে এটা তোমরা এভাবে করতে পারতে যে ইট ইজ নট ডিফিকাল্ট, এভাবে করা যেত, এটা কঠিন নয়। আবার এভাবে করতে পারো, ইট ইজ নট দ্যাট ইট ইজ নট ইজি, মানে এটা এরকম নয় যে এটা সহজ নয়। তারপর লেখা আছে হি অ্যাট এভরিথিং ইন দ্য ডিশ, হি অ্যাট এভরিথিং ইন দ্য ডিশ, সে থালাতে যা ছিল সব কিছুই খেলো। ডিশ মানে থালা, তোমরা সকলেই জানো। তার মানে কি, সে কোনো কিছু না খেয়ে ছাড়েনি। দেখো তাই লেখা আছে আগের মতোই, হি লেফট নাথিং আনইটেন ইন দ্য ডিশ, হি লেফট নাথিং, সে কোনো কিছু ছাড়েনি, আনইটেন ইন দ্য ডিশ, ইন দ্য ডিশ অর্থাৎ কোনো কিছু সে না খেয়ে ছাড়েনি।